ভাইরে ভাই, এটা তরকারি নাকি অমৃত? এত স্বাদ কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন আজকে আপনাদেরকে একটা ছোট্ট টিপস শেখাই। মাছ তো আপনারা সবাই অনেক রকম করে রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে কখনো কি রান্না করে খেয়েছেন? এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার, কতটা সুস্বাদু হয়। ভাজতে যেয়ে যখন মাছ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কড়াই থেকে উঠতে চায় না, ভেঙে যায়, তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মাছটাকে আরো একটু গুঁড়ো গুঁড়ো করে সুন্দর করে ভেজে নিয়ে দেন এভাবে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ভুনা করে নিতে হবে প্রথমে। মসলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো মসলার সাথে অ্যাড করে দেন ভালোভাবে নেড়েচেড়ে একটু পানি অ্যাড করে দিব যাতে মসলাটা মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। আমি কিন্তু ইচ্ছে করে মাছগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম এই রেসিপিটা করার জন্য। এখানে মাছের সাথে মাছের ডিমও ছিল। আমি শিং মাছ দিয়ে রেসিপিটা করলাম। আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে এটা ট্রাই করতে পারেন। পানি দেওয়ার পর ঢাকনা দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে দেখি তেলটা উপরে উঠে এসেছে। এখন মাছের মসলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। ফাইনালি সুন্দর করে কষিয়ে একটু পানি এড করে দিব যেন তরকারিটা মাখো মাখো হয়ে থাকে। এই তো রান্না শেষ, তাই তাড়াতাড়ি করে প্লেটে ভাত নিয়ে চলে আসলাম। কি সুন্দর তেল উপরে ভেসে উঠেছে। তো এখান থেকে একটুখানি তরকারি নিয়ে নিলাম এক বাটি ভাতের সাথে। সত্যি বলতে রান্না শেষ করে আমার এত লোভ লাগছিল, তাই আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে পড়লাম খেতে। আর এই তো মাছের ডিমটা, এটা দিয়ে প্রথমে শুরু করতেছি। তরকারিটা এত বেশি মজার ছিল, এতটা মজার ছিল যে এই এক বাটি ভাত শেষ করে আমি আরো এক বাটি ভাত নিয়ে নিয়েছিলাম। আমার মতো এরকম মজাদার খাবার খেতে চাইলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।